প্রত্যেক দিন তো বারান্দা বা ছাদ থেকে আমি ভিডিওটা শুরু করি। তো আজকে ঘুম থেকে উঠে বারান্দায়ও গিয়েছি, ছাদেও গিয়েছি, কিন্তু ভিডিও অন করার কথা আমার মনে ছিল না আসলে। আজকে অনেকক্ষণ পরেই আমি ভিডিও শুরু করেছি। মানে পরে মনে পড়ছে, ও আচ্ছা ঠিক আছে, আমি তো ভিডিও শুরু করে নিচে এসে অর্ধেক নাস্তা রেডিও করে নিয়েছি। তারপর মনে পড়ছে, ও আচ্ছা আমার তো না মানে ভিডিও করতে হবে। পরে আবার উপরে গিয়ে ফোন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। আজকে হচ্ছে যেদিন আমি ভিডিও করছি সেটা ছিল 6ই জুলাই, রোজ রবিবার। তো বলেন সবাই কেমন আছেন এবং কে কী করছেন যখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সেই মুহূর্তে আপনারা কি করছেন? তো আজকে আমি অনেক কাজ করছি। রান্নাঘরে তো দেখলাম, ওখান থেকে নাস্তা টাস্তা করে এসে একটু রেস্ট নিয়ে চুলে দিয়েছিলাম একটা হেয়ার প্যাক। আম্মু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, যে এর আগে বলেছিলাম, যেটা আমি দেখিয়েছিলাম কি না আমার মনে নাই। তো সেটাই আমি নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে আমি গোসল করে এসে হচ্ছে একটু লিভন দিচ্ছিলাম। এটাই আমি সব সময় দিই, তাছাড়া আর কিছু আমার দেওয়া হয় না আসলে চুলে। আগে অনেক কিছুই দিতাম চুলে, হেয়ার প্যাক নিজে বানিয়ে টানিয়ে, বাট এখন কিচ্ছু করি না আমি। আমার একদমই সব উঠে গেছে। আর অনেক কাজ করছি বলতে, রান্নাঘরের যে উপরের যে টাইলসগুলো ছিল ওটা ডিপ ক্লিন করছি। একদম অবস্থা খারাপ, সিঙ্কের উপরে উঠে গ্রিলটা দিয়ে। কারণ এর আগে আমি কয়েকটা ছবি তুলেছি, আমি দেখেছি গ্রিলটা বেশি নোংরা লাগতেছে দেখতে। এই যে দেখেন রান্নাঘরে আমি আর কিছু কাপড় চোপড় দেখতে পাবেন, কারণ বাইরে না রোদ বৃষ্টি হচ্ছে, এই জন্য না বাইরে দিনে আমি এখানেই রেখে দিয়েছি। আর আলাদা করে শুকাই নেই, ওখানেই রেখে দিয়েছি ভিডিওর জন্য। আবার সরাই কেনা, এই রান্নাঘর সবারই কম বেশি এরকম থাকে। সবসময় সুন্দর করে কেন দেখাবো, তাই না? আর আমাদের দেখেছিলেন বোধহয় ছাদ বাগান, যারা দেখেছেন, থানকুনি পাতা অনেক হয়েছিল। আম্মু সেগুলো একবার অনেক তুলে নিয়ে এসেছে, কারণ রেইন লিলি আর থানকুনি পাতা একই ঝুড়ির মধ্যে হয়েছিল। তো আম্মু অনেক দিন ধরে তুলতে চাচ্ছিল, তো আজকে সব তুলে নিয়ে আসছে। আমি সেগুলোই দেখে পরে দেখলাম যে খিচুড়ি, আর প্রথমে ভেবেছি গরুর মাংস। খাওয়ার সময় একটু টেস্ট অন্যরকম লাগলো, তখন আবার জিজ্ঞেস করতেছি এটা কিসের মাংস, শুনলাম এটা খাসির মাংস। আমি এত ভালো বুঝি না আসলে, দেখেই অনেকে যারা বুঝতে পারে বুঝি না। আমাদের আলু দিয়ে ঝোল, গরু খাসির মাংস একটু কম কমই হয়, তবে আজকে খাসির মাংস আলু দিয়ে ঝোলঝোলই হয়েছে। পরে আর কিছু আমি শ্যুট টুট করি নাই আসলে। আজকে শ্যুট করার মতন আমার অনেক জিনিস ছিল, কিন্তু আমি প্রত্যেকবারই ভুলে গেছি। তারপরে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, তো ভাবলাম যে গেট রেডি উইথ মি একটা ভিডিও করি। সেটা আমি ব্লগ ভিডিওতেই দেখাই। আমি জাস্ট নর্মালভাবে যেভাবে রেডি হই, এই রেডি হওয়াটাই অনেকের কাছে অনেক কিছু। আবার যারা অনেক বেশি রেডি হয় তাদের কাছে কিছুই না, জাস্ট মাস্কারা আইলাইনার ওই আমি মাঝে মধ্যে দেই না ঠিক নেই, কাজল দেই খুব কম। শাড়ি পরলেই আমি বেশিরভাগ কাজল দিই, তাছাড়া কাজল খুব কম দিই। আর হচ্ছে একটু ব্লাশ অন, যেটা আমার এখন ফেভারেট। আর হচ্ছে লিপস্টিক, আমি দুইটা শেড মিক্সড করে দিচ্ছিলাম। প্রথমটা হচ্ছে ম্যাট ছিল না, ওটাকে আমি একটু টিস্যু দিয়ে চেপে, যারা এখানে আপুরা আছেন তারা এটা করতে পারেন। যদি ম্যাট না হয়, প্রথমে দেওয়ার পরে টিস্যু দিয়ে একটু চেপে নেবেন, তাহলে দেখবেন ওটা মোটামুটি ম্যাট হয়ে যায়। পরে আমি আবার ফুল ম্যাট একটা দিয়ে নিয়েছি। আমি আসলে মিক্স ম্যাক্স করি। পরে ছোট্ট একটা দুল পরে নিলাম। আর যাওয়ার পর তো সারপ্রাইজড, কাকি আজকে মজার একটা ফুচকা বানাইছিল। অনেক দিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল, আমি তো খুশি হয়ে গেছি যে খাইতে ইচ্ছা করতেছিল, বাট বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না। তো যাই হোক, এই তো আমার একদম ভালোই আজকের দিনটা কাটলো। আল্লাহ হাফেজ।